সালাফ সালিহিনরা বলতেন, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতাম আর সেই দোয়া যখন কবুল হতো তখন আমরা শুকরিয়া আদায় করতাম। বাট যদি দোয়া কবুল না হতো তবে আমরা আরো বেশি শুকরিয়া আদায় করতাম, বিকজ যেটা কবুল হয়েছে সেটা ছিল আমার পছন্দ, আর যেটা কবুল হয়নি সেটা ছিল স্বয়ং আল্লাহর পছন্দ। কারণ আমাদের জ্ঞান অন্তত লিমিটেড, কিন্তু আল্লাহ তাআলা হলেন আল আলিম। তিনি আমাদের পাস্ট ফিউচার সম্পর্কে খুব ভালোভাবে জানেন। আমাদের জন্য ভবিষ্যতে কোন জিনিসটা ভালো হবে আর কোনটা মন্দ হবে সেটা আমাদের চেয়ে তিনি ভালো জানেন। তাই কোনো চাওয়া পূরণ না হলে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ তার সিদ্ধান্তই সবসময় নিখুঁত। একজন বড় বিজনেসম্যান ছিলেন, তার একটি গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার কথা ছিল। সেখানে $1 বিলিয়ন ডিল ফাইনাল হওয়ার কথা। তিনি ভীষণ খুশি ছিলেন এবং ভাবছিলেন এই সাকসেসের পর তিনি জীবনে আরো বড় বড় কাজ করবেন। তার সমস্ত প্ল্যানিং ছিল এই ডিলটাকে ঘিরে। বাট আনফর্চুনেটলি তিনি ট্রাফিকে আটকে পড়েন এবং তার ফ্লাইট মিস হয়ে যায়। তখন তিনি হতাশ হয়ে নিজেকে এবং নিজের ভাগ্যকে দোষ দিতে থাকেন। তিনি বলছিলেন, আমার কপালটাই খারাপ, আমার সারা জীবনের প্ল্যানিং, আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আজ হাতছাড়া হয়ে গেল, আমি তো সব হারালাম। তিনি আক্ষেপ করছিলেন যে কেন তিনি আরেকটু আগে বের হলেন না। ঠিক তখনই খবর আসলো যে ওই প্লেনটা 1-2 ঘন্টা আগে ক্র্যাশ করেছে। अजब नहीं कि एक चीज तुमको बुरी लगे और वो तुम्हारे हक में भली हो, और अजब नहीं कि एक चीज तुमको भली लगे और वो तुम्हारे लिए मुजिर हो, और इन बातों को अल्लाह ही बेहतर जानता है और तुम नहीं जानते। যে মানুষটা মাত্র 2 মিনিট আগে কমপ্লেন করছিল সে এখন বলছে থ্যাংক গড আই এম সেভ। এখন তার মাথায় সেই $1 বিলিয়ন চিন্তা নেই। আসল কথা হলো ওই ব্যক্তিকে কিছুক্ষণ পর জানানো হয়েছিল যে এটাই ছিল আল্লাহর উইজডম, এই কারণেই তোমার ফ্লাইট মিস হয়েছিল। বেশিরভাগ সময় মানুষ জানে না যে তার সাথে কি হচ্ছে। কিয়ামতের দিনে মানুষকে জানানো হবে, হে ইনসান, তোমার কাছে আপাতত দৃষ্টিতে যে জিনিসটা নেগেটিভ মনে হচ্ছিল তার পিছনে এই উইজডম ছিল। তাই আমাদের আল্লাহর প্ল্যানকে বিশ্বাস করা উচিত। আর এটি বড় প্রবলেম হলো, আমরা ভাবি আমি অনেক স্ট্রাগল করছি, রাত দিন 24 ঘন্টা ডিউটি করছি, এটা করছি ওটা করছি, আমার অবস্থা তাও ভালো হচ্ছে না। আর আমার পাশে সামনে হলো ছেলেটাকে দেখো বা আমার ফ্রেন্ডসদেরকে দেখো, ওরা তো জুম্মা 7 দিনও হয়নি এখনই বাড়ি করে ফেললো, মার্সিডিজ কার কিনে ফেলেছে। বিয়ে তো আমার করার কথা ছিল, বাট ওর বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে। সবসময় মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির সিচুয়েশন জানেন। আল্লাহ তাআলা জানেন আমি যদি ওই ব্যক্তিকে বেশি মাল দিয়ে দেই তবে হতে পারে সে ডিটেক হয়ে যাবে। এখন সেই অবস্থায় আছে বলে অন্তত আমার কাছে একটু দোয়া করছে। সে যদি এই অবস্থায় দুনিয়া থেকে চলেও যায় তবে আশা করা যায় সে বেঁচে যাবে। বাট সে যদি সম্পদ অর্জন করে তার ভিতরে অ্যারোগেন্স চলে আসে এবং সে এতটাই ডিটেক হয়ে যায় যে আলটিমেটলি তাকে জাহান্নামে যেতে হয়, তবে সেই সম্পদ তার কোনো কাজে আসবে না। তাই আল্লাহর পরিকল্পনাই আমাদের জন্য শ্রেষ্ঠ।